পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার জেরে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই অবস্থাতে ভারত বাংলাদেশ সীমান্তে বিপুল পরিমাণে নকল টাকা উদ্ধারে চাঞ্চল্য। বিপুল পরিমাণ জাল নোট সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত কোথা থেকে এই টাকা পেয়েছে, কার কাছে তা পাচার করার পরিকল্পনা ছিল তা জানতে জেরা করেছে পুলিশ। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। এই ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ১৬ লক্ষ টাকা জাল নোট সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই দুই যুবকের নাম আলামিন শেখ এবং মিস্টার শেখ। দুজনেরই বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে প্রায় ১৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত হওয়া জাল নোটগুলো সবকটি ৫০০ টাকার নোট। মালদার দিক থেকে জাল নোটগুলো শামশেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা। তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই যুবককে। সোমবার দুপুরে ধৃত দুই যুবককে ৭ দিনের হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। জাল নোটগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই জাল নোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। কর্তব্যরত পুলিশ আধিকারিক কি বলেছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। আমরা শামশেরগঞ্জ পিএস একটা ইনফরমেশন পেল সোর্স ইনপুট দ্বারা। তো আমরা তারপর ধুলিয়ান ফেরিঘাটে থেকে গেলাম। ওখানে দুটো ছেলে মালদাতে বিলং করবে, বৈষ্ণবনগর ওদের বাড়ি। ওদের নাম হলো আল আমিন শেখ আর মিস্টার শেখ। দুজনকেই আমরা ধরলাম। ধরে ওদের কাছে থেকে প্রায় ১৬ লাখ টাকা আমরা ফেক কারেন্সি সিজ করলাম। ওদেরকে ৭ দিনের জন্য আমরা পিসি অ্যাপ্লাই করেছি, কোর্টে পাঠানো হয়েছে রামনাথ কোর্টে। এখন অব্দি অর্ডার আসেনি, প্রবাবলি আমরা পেয়ে যাব। এটা কি এর পেছনে কোনো কোথায় নিয়ে যাচ্ছিল এই বিষয়ে কি কিছু এখনো? এখন অব্দি ওটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। এখন অব্দি আমরা ওটা পুরো পেয়ে যাই, তারপরে পেয়ে আমরা ডিটেল আপনাকে জানিয়ে দেবো। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার পুলিশ ১৬ লক্ষ টাকা জাল নোট সহ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম আলামিন শেখ এবং মিস্টার শেখ। দুজনেরই বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর এলাকায়। বৈষ্ণবনগর থেকেই তারা নৌকো পার হয়ে ধুলিয়ান ফেরিঘাট এলাকাতেই নামে। সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের তল্লাশি চালায় এবং ব্যাগ থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করে, যার পরিমাণ ১৬ লক্ষ টাকা। ৫০০ টাকার নোট সবগুলোই, এবং এর এত নিপুণভাবে তৈরি যে এই নোটগুলি দেখে আসল এবং নকলের সাধারণ মানুষের পক্ষে পরীক্ষা করতে পারা খুবই অসম্ভব। এই কালো নোটের কারবার বেশ কিছুদিন থেকে বন্ধ থাকলেও শামশেরগঞ্জে যখন অপ্রীতিকর ঘটনার জন্য একটা বলাই যেতে পারে অস্বস্তিকর পরিবেশ ছিল, সেই শান্তি যখন শামশেরগঞ্জে ফিরতে লেগেছে, আবারও এই পাচারকারীরা কালো নোট, এই জাল নোট পাচারকারীরা আবারও অ্যাক্টিভ হয়েছে। তারা আবারও জাল নোট নিয়ে এই আমাদের মুর্শিদাবাদের মধ্যে ঢোকার একটা প্রবণতা দেখাই যাচ্ছে। সেই কারণের জন্যই এই বড় ধরনের একটা কনসাইনমেন্ট পুলিশ যেটিকে বানচাল করতে সক্ষম হয়েছে। ১৬ লক্ষ টাকা বিপুল পরিমাণে টাকা, এই পুরো জাল নোট এই এলাকা থেকে বিভিন্ন জায়গায় এরা পাচার করত এবং এই এলাকা থেকেই ছড়িয়ে যেত এই জাল নোট। তার আগেই পুলিশ সূত্রে খবর পাই, সূত্রের মাধ্যমে গিয়েই ধুলিয়ান ফেরিঘাটে পুলিশ একরকম বলাই যেতে পারে গা ঢাকা দিয়েছিল। যখনই এরা ব্যাগ নিয়ে আসে তখনই পুলিশ এদেরকে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে ১৬ লক্ষ টাকা
উদ্ধার করেছে। এবং আমরা কথা বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের সাথে। তিনিও জানিয়েছেন বিষয়টি যে হ্যাঁ, একটা বড় রিকভারি। এই নোট যখন শামসেরগঞ্জে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে অশান্তির পরিবেশ হয়ে আছে, বাতাবরণ তৈরি হয়ে আছে, যখন শামসেরগঞ্জে চারিদিকে পুলিশ পিকেট বসে আছে, বিএসএফ পিকেট বসে আছে, তারই মাঝে এই পাচারকারীরা ভেবেছিল যে সবারই দৃষ্টির বাইরে গিয়ে সাধারণভাবেই তারা এই নোট পাচার করতে সক্ষম হবে, কিন্তু কোনোভাবেই সেটা হয়ে ওঠেনি। এই নোট তারা আর পাচার করতে পারেনি। তবে পুলিশ দুজনকেই 7 দিনের পিসি পুলিশ আবেদন রেখেছে জঙ্গিপুর মহকুমা আদালতের কাছে, যে যাতে এদের কাছ থেকে কে কারা যুক্ত ছিল, এই নোট কার কাছে পৌঁছানো হতো, কি কারণে এই নোটটা নিয়ে আসা হচ্ছিল এবং এখান থেকে কোথায় কোথায় এই নোটগুলি যেত, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য পুলিশ দুজনকেই পুলিশি হেফাজতে নিয়েছে। এ বিষয়ে জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ কি বলেছেন শোনাবো আপনাদের। হ্যাঁ, আমরা শামসেরগঞ্জ পিএস একটা ইনফরমেশন পেল সোর্স ইনপুট দ্বারা। তো আমরা তারপর দুলিয়ান ফেরিঘাটে থেকে গেলাম। ওখানে দুটো ছেলে মালদাতে বিলং করতো, বৈষ্ণবনগর ওদের বাড়ি। ওদের নাম হলো আল আমিন শেখ আর মিস্টার শেখ। দুজনকেই আমরা ধরলাম। ধরে ওদের কাছে থেকে প্রায় 16 লাখ টাকা আমরা ফেক কারেন্সি সিজ করলাম। ওদেরকে 7 দিনের জন্য আমরা পিসি অ্যাপ্লাই করেছি, কোর্টে পাঠানো হয়েছে, রামনাথ কোর্টে। এখন অব্দি অর্ডার আসেনি, প্রবাবলি আমরা পেয়ে যাব। এটা কি এর পেছনে কোনো কোথায় নিয়ে যাচ্ছিল এই বিষয়ে কি কিছু এখনো? এখন অব্দি ওটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। এখন অব্দি আমরা ওটা পুরো পেয়ে যাই, তারপরে আমরা ডিটেল আপনাকে জানিয়ে দেবো। জাল নোট পাচারের সঙ্গে যুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, আপনারা যদি জাল নোটগুলো দেখেন তাহলে যে বর্তমানে ভারতে যে 500 টাকার নোট প্রচলিত, একেবারে একই রকম দেখতে সেই জাল নোট। খোলা চোখে কিন্তু এর মধ্যে খুব একটা ফারাক করা যাবে না। আর এই জাল নোট যদি ভারতের বাজারে ছড়িয়ে যায় তাহলে ভারতের অর্থনীতি ভেঙে পড়বে। একবার ভেবে দেখুন, নোটবন্দির পর প্রধানমন্ত্রী কি বলেছিলেন। নোটবন্দি করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই জাল নোটের রমরমা এবং জিহাদিদের যে আক্রমণাত্মক নাশকতার যে চক্রান্ত, এই নোটবন্দির পরে তাদের কোমর ভেঙে দেবে। কিন্তু তারপরেও তিনি বলেছিলেন যে এই জাল নোটের চক্র, জাল নোট পাচারের চক্র বা ভারতের মার্কেটে জাল নোট ছড়িয়ে যাওয়া, এটা বন্ধ করা যাবে। এবারে এই ঘটনা দেখার পর মানে নোটবন্দি করার 10 বছর হতে চলল, তারপরও কি সেই সমস্যার সমাধান হয়েছে? জাল নোট তো সেই ভারতের মার্কেটে ছড়িয়েই যাচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।